আসসালামু আলাইকুম। আজ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো হর্টিকালচার সেন্টার মাদারীপুর। হর্টিকালচার সেন্টার মাদারীপুরের অবস্থান মোস্তফাপুর বাস স্ট্যান্ড থেকে 1 কিলোমিটার উত্তরে, মাদারীপুর স্পিনিং মিলের দক্ষিণে, ঢাকা বরিশাল মহাসড়কের পূর্ব পাশে। হর্টিকালচার সেন্টার মাদারীপুরের মোট আয়তন 12.60 একর। এটি স্থাপিত হয় 2013 সালে। হর্টিকালচার সেন্টারের প্রবেশদ্বার অতিক্রম করার সাথে সাথে রাস্তার দুই পাশ দিয়ে অসংখ্য মাঝারি সাইজের আম গাছ আমরা দেখতে পেলাম, যে গাছগুলোতে ধরে আছে বিভিন্ন কালারের দেশি বিদেশি আম। তার মধ্যে রয়েছে মিয়াজাকি, ব্যানানা ম্যাঙ্গো, রেড পালমার, রেড লেডি, R2E2, বাড়ি চাষ সহ আরও অসংখ্য আম, যেগুলো দেখে যে কোনো মানুষের মন ভরে যাবে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে গেলেই বাম পাশের নজরে পড়বে বিশাল প্রশাসনিক ভবন ও তার পাশেই পাবেন নামাজের জন্য খুব সুন্দর একটা মসজিদ। প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন ধরনের ফুলের সমাহার সহ আরও অসংখ্য গাছের দেখা মিলবে। প্রশাসনিক ভবনকে পিছনে ফেলে নাক বরাবর সোজা দীর্ঘ রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। দুপাশে অসংখ্য প্রজাতির গাছপালা দেখে আমার মন ভরে গেল। রাস্তা দিয়ে হাঁটা শুরু করার পরপরই ডানে শেডের মধ্যে ক্যাকটাসের অসংখ্য ভ্যারাইটি দেখে আমি তো অবাক যে সরকারি হর্টিকালচার সেন্টারে এত ভ্যারাইটির ক্যাকটাস পাওয়া যায়। এদিকে বাম পাশে আবার প্লাস্টিকের গামলার মধ্যে পদ্মফুল লাগিয়ে রেখেছে। আচ্ছা, এবার আপনাদের একটু বলে রাখি হর্টিকালচার সেন্টার মাদারীপুরে আসার কারণ কি। এখানে আমরা এসেছি মূলত মাশরুম চাষের আঞ্চলিক কর্মশালায়। আজ এখানে মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার সব বড় বড় মাশরুম উদ্যোক্তারা এসেছে। তাছাড়াও সারা বাংলাদেশের মাশরুম উন্নয়ন প্রকল্পের চেয়ারম্যান স্যার সহ আরও অসংখ্য সুনামধন্য স্যারেরা এসেছেন মাশরুমের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য। আমিও যেহেতু একজন মাশরুম উদ্যোক্তা, তাই আমাদের উপজেলা কৃষি অফিস থেকে আমাকেও ইনভাইট করা হয়েছে এখানে। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে আরও অনেক গাছপালা দেখতে পাচ্ছি, যে গাছগুলো থেকে গুটি কলমের মাধ্যমে চারা উৎপাদন করা হচ্ছে। যেমন দেখেন, লিচু গাছের একটা ডালও বাকি রাখেনি কলম করতে। আবার এদিকে পেয়ারা গাছগুলো একেবারে ন্যাড়া করে প্রত্যেকটা ডালে গুটি কলম করা হয়েছে। আমরা দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে করতে হর্টিকালচার সেন্টার একেবারে শেষে ডরমিটরি ভবনের সামনে চলে এসেছি, যেখানে আগে থেকে আসা সব মাশরুম উদ্যোক্তারা তাদের ডাটা এন্ট্রির কাজ করছে। আমিও সবার মতো আমার ডাটা এন্ট্রি করে ডরমিটরি ভবনের ভিতর দিয়ে একেবারে পিছনে চলে আসলাম দেখার জন্য যে পেছনের সাইডটাতে কি আছে। ওয়াও, আমি তো পুরাই অবাক পেছনের সৌন্দর্য দেখে। হর্টিকালচার সেন্টার মাদারীপুরের পেছন দিয়ে বয়ে গেছে সুন্দর একটা নদী। এই নদীর কারণে এর পেছনের ভিউটা আরো অসাধারণ মনোমুগ্ধকর করেছে। আমরা মূলত যে কারণে এখানে এসেছি মাশরুমের আঞ্চলিক কর্মশালায় অংশ নিতে, সেই কাজটা আগে শেষ করে নিলাম। আলহামদুলিল্লাহ, আমাদের কর্মশালাটা খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ওখানে আমাদের সাথে স্যারদের দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে মাশরুমের বর্তমান অবস্থা, সুবিধা অসুবিধা, ভবিষ্যৎ নিয়ে। কর্মশালা শেষ করে বের হবার পথে আমরা আরো অনেক কিছু দেখতে পেলাম। বস্তায় সারযুক্ত স্থানে আলু চাষ করা হচ্ছে এবং তার সামনে আমরা দেখতে পেলাম হর্টিকালচার সেন্টারে অবস্থিত টিসিকালচার ল্যাব এবং পাশে দেখতে পেলাম যে মাচা পদ্ধতিতে ড্রাগন চাষ করা হচ্ছে। আরো অনেক কিছু আমরা দেখলাম। তার মধ্যে অন্যতম ছিল একই গাছে 4-5 প্রকারের বিভিন্ন আকার ও কালারের অনেক আম ধরে আছে। আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। বের হবার পথে প্রশাসনিক ভবনের সামনে দেখবেন যে একটা সোনের গোলঘরের মধ্যে হর্টিকালচার সেন্টারের বিভিন্ন ধরনের চারা বিক্রির জন্য একজন বসে আছে ভাউচার নিয়ে, যেখানে সরকার নির্ধারিত মূল্যে আপনি হর্টিকালচার সেন্টারে থাকা সকল ধরনের গাছের চারা কিনতে পারবেন। আমি কিছু চারা কিনতে চেয়েছিলাম, কিন্তু কেনা হলো না, খালি হাতেই ফিরে আসলাম। হয়তো আবার কখনো গেলে ভালো ভালো জাতের কিছু আমের চারা ও ক্যাকটাসের চারা নিয়ে আসবো ইনশাল্লাহ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।